এই মুহূর্তে রয়েছি আমরা বালুরঘাটের অন্যতম পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপ, যেটা প্রতি বছর সকলের নজর কাড়া তারা পুজো উপহার দিয়ে থাকেন, সেই অভিযাত্রী ক্লাবের পুজো মণ্ডপে এবারে অভিযাত্রীর পুজো ৬০তম বর্ষে পদার্পণ করেছে এবং এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে তুমুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। আজ চতুর্থীতে সন্ধ্যে থেকেই এই পুজো মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে এবং এই চতুর্থীতেই এই পুজোর মণ্ডপ আজকে উদ্বোধন হয়ে গেল কিছুক্ষণ আগেই এবং উদ্বোধনের পর থেকেই যেটা দেখা যাচ্ছে যে দর্শনার্থীরা এই পুজো মণ্ডপে এসে তারা ভিড় জমাতে শুরু করেছেন। এবারে অভিযাত্রীর এই পুজো যে সকলের নজর কেড়ে নিয়েছে তা বা এই ভিড় দেখে তা বলা যেতেই পারে, কারণ চতুর্থীতেই ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই পুজোকে ঘিরে মানুষের মধ্যে আলাদা একটা এই পুজো আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই মুহূর্তে আমরা রয়েছি অভিযাত্রীর এই পুজো মণ্ডপের একেবারে ভেতরে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে অনেকেই চলে এসেছে এই পুজো দেখতে। আজ তো চতুর্থী, এখনো পর্যন্ত কি পরিকল্পনা এবং চতুর্থীতেই কেন প্যান্ডেলে তোমরা? মানে কয়দিন ধরে দেখছি বৃষ্টি হচ্ছে, তো আজকে দেখলাম না ওয়েদারটা একটু ভালোই আছে, আশা করছি আগামী দিনেও ভালো রাখা যাবে। আমরা কয়দিন তো বাঙালির পুজো যাতে ভালোই থাকে, ওই জন্য আজকে একটু প্ল্যান করলাম বাড়িতে এখানে ঠাকুর দেখতে আসা বাড়ি থেকে। আর আমার যেহেতু এখানে নাচের প্রোগ্রাম ছিল, উদ্বোধনী নাচে, তো আমি বললাম ঠিক আছে এখান থেকে দেখে তাহলে একটু প্যান্ডেল হপিং করাই যেতে পারে। পরিকল্পনা রয়েছে এবার পুজো নিয়ে? পুজোতে বেরোবো, খাবো দাবো বন্ধুদের সাথে, একদিন বন্ধুদের সাথে টাইম কাটানোর ব্যাপার আছে, একদিন পরিবারের সাথে সবাইকেই টাইম দিতে হবে, একটু রেস্টুরেন্টে খাবো। খাওয়া দাওয়ার মধ্যে বিশেষ মেনু আমার তো অলওয়েজ মাটন আর পোলাও ফেভারিট, তো ওটাই, আরও চাইনিজ খাবার দাবার যেগুলো হয় আর কি। যেরকম একদিকে যেরকম অল্প বয়সীদের মধ্যে যেরকম উৎসাহ আমরা লক্ষ্য করছি, একই সঙ্গে যারা গৃহিণী রয়েছেন তারা কি বলবেন? আপনি তো একজন নিপাট গৃহিণী, কীভাবে এবার পুজো সংসারের দায়িত্ব সামনে পুজোটা কীভাবে উপভোগ করবেন? পুজোটা এবার একটু মনটা খারাপ, তবে তার মধ্যে দিয়েও করতে হবে সব কিছু আনন্দ। তো বৃষ্টি কয়েকদিন ছিল বা আজকে একটু যখন রৌদ্রটা উঠলো মনটা একদম এত আনন্দে ভরে গেল যে না এবার আজকে থেকে একটু ঠাকুর দেখতে পারবো, এই আশাটা মানে রাখছি। এটাই বোঝাই যাচ্ছে যে সকলের মধ্যেই একটা অন্য রকমের এবার অনুভূতি এই পুজোকে কেন্দ্র করে, কারণ ইতিমধ্যে গত কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর জুড়ে চলছে বৃষ্টিপাত, যা অবিরাম ধারায় যে বৃষ্টিপাতে অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যেহেতু আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়েছে, এবারে অভিযাত্রী পূজার এই পুজো মণ্ডপ তাদের যে ৬০তম বর্ষে পদার্পণ করেছে, এবারের যেটা এই পুজো মণ্ডপের অন্যতম তাদের যে বার্তা, সেই নারী শক্তিকে নিয়ে তারা বার্তা দিতে চেয়েছেন সমাজের কাছে এবং সেই সঙ্গে এবারে যে পুজো মণ্ডপ তারা তৈরি করেছে তাই সেটাতে এমন সব সামগ্রী ব্যবহার করা হয়েছে যেটা পরিবেশ দূষণে প্রভাব ফেলবে না এবং পরিবেশের সুরক্ষার ক্ষেত্রে সহায়ক হবে, সেই সব সামগ্রী দিয়েই করেছে। পূজা উদ্যোক্তা রয়েছেন তাদের কাছ থেকে শুনে নেব এবারে আপনাদের এই দুর্গাপূজা কততম বর্ষে পদার্পণ করেছে এবং এবার আপনাদের মূল থিম কি এবং তার মাধ্যমে কি বার্তা দিতে চাইছে? এবার আমাদের পুজো ৬০তম বর্ষ পদার্পণ করেছে এবং আমাদের এবারের থিম হচ্ছে নারী শক্তির উন্মেষ, নারী শক্তির পূজা। আমরা জানি যে ধরিত্রী মা সেও মা, আমাদের নিজেদের মা, একটা শিশু প্রথম মা বলেই ডাকে এবং আজকে আমরা যে এখানে আরাধনায় ব্রতী হয়েছি তাও মা এবং শক্তির। এবং নারী শক্তি যতদিন কোনো জাতি যদি নারীকে ঠিক মতন সম্মান দিতে না পারে তাহলে সেই জাতি কখনো দাঁড়াতে পারে না, সেই জাতির অধঃপতন অবশ্যম্ভাবী। সেই চিন্তাধারা রেখে অভিযাত্রী ক্লাব নারী শক্তির পক্ষে এবারে থিম করেছে। হ্যাঁ, এবারে যে অভিযাত্রী ক্লাব তাদের যে পুজোর অন্যতম থিম যেটা বলা হয়েছে নারী শক্তি, অর্থাৎ নারী মূর্তির অন্যতম প্রতীক হলো দেবী দুর্গা। যে দেবী দুর্গাকে একদিকে আমরা কন্যা, একদিকে আমরা মাতৃরূপে পূজা করে আসি, সেই দেবী দুর্গার মাধ্যমে, দেবী দুর্গার বিভিন্ন রূপের মাধ্যমে এবার অভিযাত্রী ক্লাব নারীদের প্রতি যে সম্মান, সেই সম্মানের প্রতি আমরা যে দায়বদ্ধ এবং মানে প্রতিনিয়ত যে নারীদের সম্মান করতে পারলেই জাতি তথা দেশ এগিয়ে যাবে, সেটাই তারা বার্তা দিতে চেয়েছেন।